বিসিবি ও চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হলো আঞ্চলিক টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। জেলা উপজেলা থেকে নতুন ক্রিকেটার খুঁজে বের করতে আঞ্চলিক ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। দেশের বেশিরভাগ জায়গায় দীর্ঘদিন ধরে নেই খেলা, দিনে দিনে হারিয়ে যাচ্ছে অনেক প্রতিভা। তবে এবার মাস্টার প্ল্যান হাতে নিয়েছে আমিনুল ইসলাম বুলবুল। শুরুটা হলো বন্দরনগরী চট্টগ্রাম দিয়ে। প্রথমবারের মতো শুরু আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট। বিসিবি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে এমন টুর্নামেন্ট দেশের ক্রিকেট ইতিহাসেও প্রথম। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এদিন এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আয়োজনে ছিলেন নাজমুল আবেদিন ফাহিম সহ একাধিক বিসিবি কর্তা। প্রতিভাবান ক্রিকেটার তুলে আনাই বোর্ডের একমাত্র লক্ষ্য। ডিসেন্ট্রালাইজেশনটা শুধুমাত্র ক্রিকেটের প্রতিযোগিতামূলক না, প্রত্যেকটা জেলা যেন তার নিজস্ব জেলার যে ক্রিকেট সত্তা আছে সেটা যেন তারা প্রস্ফুটিত করতে পারে। প্রথম ইভেন্টে যে পরিমাণ সাড়া আজকে দেখলাম, সেটা শুধু এটা চিটাং শুরু করলো, আমরা আশা করবো অন্য অন্য রিজনগুলোতে এই ধরনের সুন্দর ব্যবস্থা গ্রহণ করবে। এখানে শুধুমাত্র খেললেই হবে না, আমাদের কিছু কাজ আছে এখানে ট্যালেন্ট আইডিগুলো দেখা, ট্যালেন্টগুলো রিটেইন করা। তো আমাদের কাজগুলো এখন বেড়ে গেল। স্কুল ক্রিকেট হয়তো অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু আমরা এবারে নতুন উদ্যোগে নতুন স্কুল ক্রিকেটটা করব। চট্টগ্রাম দিয়ে শুরু, এরপর একে একে প্রতিটা বিভাগীয় শহরেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে টুর্নামেন্ট খেলার আক্ষেপ কমবে স্থানীয় ক্রিকেটারদের। এখানে প্রপারলি ক্রিকেট হয় না, এখানে মাঠ নাই। সো এই জিনিসটা করার জন্য আমি এই দুটো জিনিস মাথা নিয়ে নেমেছি এবং আল্লাহর মধ্যে শুরু করলাম। এটাই আমাদের আলটিমেট গোল। আলটিমেটলি আমাদের আঞ্চলিক ক্রিকেটে ফিরতেই হবে। যদি আমরা ক্রিকেটটা স্ট্রং করতে চাই, আমরা যে প্ল্যানটা করছে বিসিবি ক্রিকেটটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, এটা আঞ্চলিক ক্রিকেট করা ছাড়া আসলে বিকল্প নেই। সবাই খেলার সুযোগ পাবে, কিন্তু ঢাকায় তো আসলে এমন হয় না যে সবাই তো খেলতে যেতে পারে না। তো সেই সবার জন্য সুযোগ। কোনো বিভাগে এটা দারুণভাবে হবে, কোনো বিভাগে অত ভালোভাবে হবে না, কারণ হয়তো তাদের রিসোর্স কম আছে কিংবা সেখানে উদ্যোগের অভাব আছে, এমন হতে পারে। কিন্তু সো এটা ওপেন থাকবে, যার যেভাবে খুশি সে নিজেকে সেভাবে গুছাবে। বাট অ্যাট দ্য এন্ড অফ দি ডে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন কিন্তু আসবে। প্রত্যেকেই নিজের মতো করে চেষ্টা করবে নিজের ঘরোয়া ক্রিকেট, তাদের ঘরোয়া, এটা চিটাগংয়ের ঘরোয়া ক্রিকেট, বরিশালের ঘরোয়া ক্রিকেট, রাজশাহীর ঘরোয়া ক্রিকেট হবে ওগুলো। এবং ওদের যারা এগুলির দায়িত্বে থাকবেন, তাদের দায়িত্ব হবে এটাকে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে। চট্টগ্রামের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভাগের 11 জেলার দল। আগামী 8 সেপ্টেম্বর হবে সেমিফাইনাল, আর ফাইনাল 9 সেপ্টেম্বর।